প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাজীপুরে যুবলীগের একটি মিছিল ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এমন প্রেক্ষাপটে নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর প্রতিটি প্রবেশ পথে বসেছে চেকপোস্ট। এদিকে স্পর্শকাতর এলাকা বিবেচনায় 6 জেলায় 30 জুন পর্যন্ত সেনা মোতায়েন করা হচ্ছে। যুবলীগ নেতাদের এমন হুঙ্কার পুলিশের উদ্দেশ্যে খোদ পুলিশের সামনেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একদিন আগেই এ ঘটনা গাজীপুরে। শুধু গাজীপুর নয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে মাঠে ফেরার চেষ্টায় দলটির নেতাকর্মীরা। তবে গাজীপুরের ঘটনা এর চেয়েও বেশি বলে মনে করছে সংশ্লিষ্টরা। গোয়েন্দা তথ্য বলছে, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হওয়ার চেষ্টা করতে পারে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢাকার পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনীর। এমন পরিস্থিতিতে সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। আওয়ামী লীগের এটার কারণে তাদের নিষিদ্ধ, এখন তাদের রাজনীতি না করাই ভালো। এটা হুমকি টুমকি দিচ্ছে, এটা সেটা করতেছে। তা তো আমরা অবশ্যই আতঙ্কিত, কারণ কখন কি হয়ে যায় কি বলতে পারে না। সবকিছু নিরাপত্তার জন্য পুলিশের অবশ্যই ভূমিকা থাকা উচিত। বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পরিস্থিতি মোকাবেলায় মাঠে থাকবে পুলিশের কুইক রেসপন্স টিম। এছাড়া ঢাকায় মাঠে থাকছে 18,000 পুলিশ সদস্য। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চেকপোস্ট এবং পিকেট ডিউটি করা হবে। আমাদের বিশেষায়িত ইউনিট যেমন ডিটেকটিভ ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম বা সিটিটিসি, তারা মাঠে থাকবে। সাদা পোশাকে নজরদারি করছে স্পেশাল ব্রাঞ্চ। কোনো ধরনের নাশকতার চেষ্টা বা কোনো ধরনের অবৈধ কার্যক্রম সেটা আমরা মোকাবেলা করছি। আপনারা জানেন যে প্রতিদিনই মিছিল বা মিছিলের চেষ্টা থেকে লোকজন গ্রেপ্তার করা হচ্ছে। এদিকে অপতৎপরতার শঙ্কায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে। থাকবে 30 জুন পর্যন্ত। কার্যক্রম নিষিদ্ধ যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এই বিবেচনায় আমরা আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টি জেলা, তাতে আমরা ডিপ্লয় করেছি। এর আগে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে বাহিনীর সব ইউনিটে সতর্ক বার্তা পাঠায় পুলিশ সদর দপ্তর। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।